আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব লসাগু গসাগু কি। লসাগু গসাগু কি আমরা সেটা জানবো। এখন লসাগু লসাগু এর পূর্ণ নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা আমরা সকলে জানি। এখন লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এই নামের মাধ্যমে কিন্তু আমাদের লসাগু গসাগু যে কোনো সংখ্যা কিভাবে বের করতে হয় আমরা এটা করতে পারবো। একটা উদাহরণের মাধ্যমে বুঝি। এর পাশে আমরা লসাগু লিখি, এর পাশে আমরা গসাগু লিখি। লঘিষ্ঠ লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, গরিষ্ঠ মানে হচ্ছে বড়। এখন গুণনীয়কের বড় মানে যেটা কমন যাবে, আর গুণিতক আমরা মনে করি একটা দেখি 6 বা 8, এর আমরা যদি লসাগু বের করতে চাই তাহলে এখানে বলছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমরা এই 6 গুণিতক গুলো কি কি সেগুলো দেখি। 6 6 দুগুণে 12, 3 6 18, 4 7 24, 5 7 30, এভাবে হতেই থাকবে। 8 এর গুণিতক যখন বের করবো তখন কি হবে? 8 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, এভাবে হতে থাকবে। এখন আমাদের হচ্ছে লঘিষ্ঠ অর্থাৎ ছোট ছোট যে গুণিতক আছে, দেখেন এই দুইটার মধ্যে একই সংখ্যায় একই গুণিতক আছে, এরকম সংখ্যা কি? 6 এর গুণিতক 6, 12, 18, 24। এখন দেখেন এখানেও 24, এখানেও 24। তার মানে হলো 6 দিয়ে 24 কে বিভাজ্য হবে, আবার 8 কেও বিভাজ্য হবে। এই দুইটাকেই এই 24 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 6 আর 8 এর লসাগু হচ্ছে 24। ঠিক আমরা যদি 6 সংখ্যাটা গুণনীয়ক বের করতে যাই, 6 আর 8 এর, 6 এর গুণনীয়ক কোনগুলা? 1 2 3, 1 2 3, 4 দিয়ে তো ভাগ করা যায় না, তাহলে 6। এটাই হচ্ছে গুণনীয়ক। এগুলো হচ্ছে গুণিতক। 6 দুগুণে 12, 3 6 18, এগুলোকে গুণিতক বলে। আর গুণনীয়ক হচ্ছে এই 6 সংখ্যাটাকে যে কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য। 1 2 3 4, এছাড়া তো আর কোনো সংখ্যা দিয়ে 6 কে ভাগ করা যায় না। তাহলে এইগুলো হচ্ছে 6 এর গুণনীয়ক। 8 এর গুণনীয়ক 1 2 3 দিয়ে ভাগ করা যায় না, 4 8, এইগুলো হচ্ছে 8 এর গুণনীয়ক। এখন এই গুণনীয়কের মধ্যে দেখেন 6 আর 8 এমন কোন সংখ্যা আছে যে সংখ্যা দুইটার মধ্যেই কমন আছে? এখানে আছে 2, এখানে আছে 2। তাহলে 6 আর 8 এর গসাগু 2। তাহলে আমরা কিভাবে বের করলাম? এটা হচ্ছে গুণিতক। এখন লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এটা গুণিতক থেকে কিভাবে আমরা বের করলাম, আর এটা গুণনীয়ক থেকে কিভাবে বের করলাম, এই ছোট্ট উদাহরণের মাধ্যমে এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা বড় বড় সংখ্যার যে কোনো সংখ্যার লসাগু গসাগু আমরা বের করতে পারবো ইনশাল্লাহ। আরো যদি প্র্যাকটিস করি, আমরা একটা একটা মুছে ফেললাম, এটা তো আমরা বুঝছি। যদি আপনাকে বলে যে মৌলিক গুণনীয়কের মাধ্যমে, মৌলিক গুণনীয়কের মাধ্যমে লসাগু গসাগু করেন, এখন ধরেন এরকম যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করবো? এটাও আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝি। লসাগু লিখি, যদি আপনাকে বলা হয় যে 8 12 এর লসাগু নির্ণয় করুন, তাহলে মৌলিক গুণনীয়কের মাধ্যমে আমাদের এটা কি কি গুণনীয়ক আছে? 8 কে কত দিয়ে আমরা 1 ছাড়া কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 2, 4 2 8, এটা আবার 2 দিয়ে ভাগ করা যায়, এছাড়া যায় না।
এখন 12, 2, 6, 2, 3 শেষ। তাহলে আমরা 8 কি পাইলাম? 8 12 কি গুণনীয়ক পাইলাম? এগুলো। এখন লসাগু করার সময় আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে যে সংখ্যাগুলো আমাদের দেওয়া থাকবে এই গুণনীয়ক বের করার পরে দেখতে হবে এইখানে দুইটার মধ্যে যে সংখ্যাটা বেশিবার আছে সেই সংখ্যাটা নিব, আবার যেটা কম আছে সেটাও নিব, কিন্তু কোনোটা যেন বাদ না পড়ে। তাহলে দেখেন এখানে 2 আছে কয়টা? একটা, দুইটা। এখানে 2 আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা যে বেশিটা নেব 2। এখন আমি বলছিলাম যে যেটা বেশি নেওয়ার পরে আবার যেটা একবার আছে সেটাও নিব। 3 এইখানে আছে, এখানে নাই, তাহলে আমরা 3টা নিলাম। এখন আমরা গুণ করে দিই, আমাদের লসাগু বের হয়ে গেল। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটা 24। তাহলে 8 আর 12 এর লসাগু হলো 24। এটা হচ্ছে মৌলিক গুণনীয়কের মাধ্যমে নির্ণয় করার পদ্ধতি। এখন যদি এই সংখ্যাটার আমরা গসাগু বের করতে যাই তাহলে আমাদের তো গুণনীয়ক বের করা আছে। 8 এর গুণনীয়ক হলো কি হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, আর 12 গুণনীয়ক হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3। এখন গসাগু নির্ণয় করার সময় দেখতে হবে দুইটার মধ্যেই কমন কি আছে। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে আছে 2টা, এখানে আছে 2 আছে, এখান থেকে কমন আছে, এখানেও কমন আছে, আর কমন নাই। তাহলে এই দুইটাই হবে, এই 2ই হবে। এটাই হচ্ছে 8 আর 12 গসাগু, আর এটা হচ্ছে লসাগু। এভাবে আমরা যদি আরো প্র্যাকটিস করি তাহলে সহজ আরো বুঝতে পারবো, বিষয়টা ক্লিয়ার হয়। ধরুন 15, 25, 30 এর লসাগু আমরা বের করবো। তাহলে 15, এটা তো 2 দিয়ে বিভাজ্য না, তাহলে দেখতে হবে 3 দিয়ে বিভাজ্য কিনা। 3 5 15, 5কে 5 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য করা যায় না। তাহলে এটা 25, এটা 2 দিয়ে বিভাজ্য না, 3 দিয়ে না, তাহলে 5 5 5 25, এখানে আছে 30, এটা 2 দিয়ে বিভাজ্য হয়, 15 দুগুণে 30, এটা 2 দিয়ে হবে না, 3 3 15। আচ্ছা, এগুলো হচ্ছে গণনীয়ক। তাহলে 15 পাইলাম আমরা 2টা, আর 25 পাইলাম 2টা, 30 পাইলাম আমরা 3টা। এখন আমি বলছিলাম যে সংখ্যাটা বেশিবার থাকবে সেই সংখ্যাটা আমাদের নিতে হবে। এখানে 5 বেশি দেখা যাচ্ছে, 5 এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে 2টা। তাহলে বেশিবার কোথায় আছে? এখানে, এখানে আছে 2টা, তাহলে বেশিটা আমরা নেব। আচ্ছা, আবার কোনোটা বাদ না পড়ে এমন দেখতে হবে। আচ্ছা, এখন দেখেন 3 এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে কিন্তু নাই, তাহলে 3 আমরা একটা নেব। 2 এখানে একটাই আছে, তাহলে একটাই নেব। তাহলে এবার গুণ করে দেব, 5 5 25, 3 25 75, 75 দুগুণে 150। তাহলে 15, 25, 30 হচ্ছে এর লসাগু 150। লসাগুটা সবসময় এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা থেকে সবসময় হয় ওই সংখ্যা হবে, নাহলে ওর থেকে বড় হবে, এটা আমরা রাখবো আমরা। আর লসাগুটা সব থেকে ছোট সংখ্যা থেকে হয় ছোট হবে, নাহলে ওই সংখ্যা হবে। আচ্ছা, এখন যদি এইটা আমরা লসাগু নির্ণয় করতে চাই, 15 আমরা গুণনীয়ক পাইছি কত, আর 25 পাইছি, 30 পাইলাম, এটা হচ্ছে মৌলিক গুণনীয়ক। এখন এটা যেমন আমরা যেটা বেশিবার নিয়েছি, এখন এখান থেকে সিস্টেম কি, এখানে হচ্ছে আমরা কমন নিয়েছি, যে সংখ্যাটা সবগুলোর মধ্যে আছে সেটাই নেব। দেখেন এখানে 3 আছে, এখানে নাই, এখানে আছে, তাহলে একটার মধ্যে নাই, এটা বাদ, 3 বাদ, 2 শুধু এটার মধ্যে আছে। এখানে আছে 5, এখানে আছে, এখানে আছে 5, কিন্তু
একটা করে সংখ্যা, তাহলে এই গসাগু হবে 5। এভাবে আমরা যদি প্র্যাকটিস করি, এগুলো আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।